রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো আমি সকাল ঝুড়ি নিয়ে চলে এসেছি আমার সবজি বাগানে, কারণ আমি কাঁচা টমেটো তুলবো, আর কাঁচা টমেটো দিয়ে আজকে আমি মাছের ঝোল রান্না করব। সেই জন্য আমি চলে এসেছি টমেটো তুলতে। তো এই যে যেতে যেতে বেগুন গাছের জন্য একটু অসুবিধা হয়, মানে বেগুন গাছগুলো একদম গোটা গাছে একদম কাটাই ভর্তি, সেই জন্য হাঁটাচলা করতে একটু অসুবিধা হয় ওখানে। আর কি হয়েছে বলো তো, এই টমেটো গাছগুলো এত বড় হয়েছে যে টমেটো গাছের জন্য বেগুন গাছগুলো ঢেকে যাচ্ছে, আর বেগুন গাছগুলো বড় হতে পারছে না। তাই দেখো, টমেটোগুলো বেশ বড় হয়েছে, অনেক থোকা থোকা। আমি অনেকটা দেখলাম কোথায় কোথায় আছে খুঁজে খুঁজে, তো অনেকগুলো থোকা থোকা হয়েছে। তো এই একটা তুলে নিয়েছি, আর কয়েকটা তুলবো, দেখি কোথায় আছে। আর গাছগুলো এত বড় হয়েছে যে টমেটোগুলো দেখা যাচ্ছে না যে কোথায় টমেটোগুলো আছে। কিন্তু গাছগুলো বেশি বড় হয়েছে, কিন্তু টমেটো কিন্তু সেরকম ধরছে না গাছে, কয়েকটাই ধরেছে। যতটুকু হয়েছে ওটাই হয়ে যাবে আমাদের। তো আমি হচ্ছে তুলে নিয়েছি, তিনটেই তুলবো, বেশি তুলবো না, তিনটাই আমার হয়ে যাবে আজকে মাছের ঝোল করতে। দেখো তুলে নিয়েছি তিনটে। তো আমি আবার দেখাচ্ছি। তা আমি আর পাপাকে বলছি কি, যে যদি একটা থোকা থাকতো তো আমি এভাবে উঁচু করে দেখাতে পারতাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। যেহেতু আমি এক একটা করে তুলেছি, একটা থোকা কেটে নিলে তো গোটায় দেখানো যেত আর কি। তো আমার তোলা শেষ, এবার আমি যাব রান্নাঘরে। এই যে মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, তারপর হচ্ছে ভেজে নেব। এই যে কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা আছে, ওটা পরের বারে ভাজবো দুবারে। একবারে যেহেতু আমি হবে না, সেই জন্য দুবারে ভেজে নেব আমি। আর এই যে এখানে কিছুটা আছে, এটা পরে ভাজবো। তো আমি সব সবজিও কেটে নিয়েছি। দেখো, মাছের মাথা দিয়ে করব লাউয়ের ঘন্ট, শাক ভাজা, আর আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে আমি করব হচ্ছে মাছের ঝোল। আর বেগুন কেটেছি, বেগুনটা আমি করব শাকের সাথে। তো সব কিছু কেটে নিয়েছি, কেটে নিয়ে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। এদিকে যে লাউ ঘন্ট, শাক ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল। তো একটা সমস্যা হয়েছে কি বলো তো, আমি যখনই মানে ভিডিওটা শ্যুট করেছি, আমি কিন্তু রান্নার পুরোটা ভিডিওটাই আমি শ্যুট করেছিলাম। তারপরে কি হয়েছে, আমার মোবাইলে কিন্তু ভিডিওটা সেভ হয়নি। তো সেই জন্য একটু সমস্যার জন্য আমি রান্নার ওই ভিডিওটুকু দেখাতে পারলাম না। একটু সমস্যা হয়ে গেল, আমি বুঝতে পারিনি যে কেন এরকম হলো। সেই জন্য রান্নার যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেটা আর দেখাতে পারলাম না। তো রান্না হয়ে গেছে, ওইটুকুই আমি তোমাদের দেখালাম। তো আমি হচ্ছে বাবানের পাপা খেয়ে অফিসে চলে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাবানের স্কুল ছুটি, ও স্কুলে যায়নি, বৃহস্পতিবার করে ছুটি থাকে। তো আমি এত দেরি করে বিছানা গুছাচ্ছি। আসলে বাবানের পাপার শরীরটা একটু খারাপ ছিল, বলছে একটু জ্বর হয়েছে। ও হচ্ছে অনেকক্ষণই শুয়েছিল আর কি বিছানায়, উঠতে একটু দেরি হয়েছে, তো সেই জন্য বিছানাটা ভেবেছিল। আমি যেহেতু রান্নার কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর ঘরে এসে গোছাতে পারিনি। তো বাবানের পাপা চলে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু আমি ঝাড় দিয়েছি, বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে। আসলে বিছানাটা গোছানোর পর একটু ধুলা পড়ছিল, আর যেহেতু ও বাবানও সারাক্ষণ খেলাধুলা করে ঘরের মধ্যে, ও বাড়িতে আছে, তো একটু ধুলো পড়ছিল, তো সেই জন্য ভাবলাম যে একবার ঝাড় দিয়ে নিই। তো ঘরের সাথে সাথে আমি পুরো বাড়িটাই ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় তো হয়ে গেছে, মানে হয়ে গেলে আমি আবার বাবানকে স্নান করাতে হবে। আমরা তিনজনে কিন্তু একসাথেই খেয়ে নিয়েছি রান্নার পরে, বাবানের পাপা আর আমি তিনজনে একসাথে খেয়ে তার বাবানের পাপা চলে গেছে অফিসে। তো এইদিকে বাবানকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ও হচ্ছে খেলছে, আর আমি হচ্ছে চলে আসলাম। এই যে কাপড় কেচেছিলাম কিছুটা, সেটা কাপড় মেলতে চলে এসেছি। আমি কিন্তু স্নান করে তারপরে হচ্ছে মানে এসছি আর কি, কাপড় কাচার সময় একবার স্নান হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার করে বাবানের স্কুল ছুটি থাকে, তো সেই জন্য ওই বাড়িতেই আছে আজকে। আর এদিকে আমি হচ্ছে আজকে বৃহস্পতিবার পুজো বাকি আছে, তো কাপড় টাপড় মেলে তারপর হচ্ছে পুজো দেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে পাশে থেকে যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।